নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্ন সঙ্গে মঙ্গলের তুঙ্গ ক্ষেত্রে প্রবেশে যে নক্ষত্র পরিবর্তন হবে সেই নক্ষত্র ফল। অর্থাৎ মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে আগামী 15 জানুয়ারি, কিন্তু অলরেডি 11 তারিখে সে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করেছে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু অংশ থাকে ধনু রাশিতে আর কিছু অংশ থাকে মকর রাশিতে। তাহলে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করেছে এবং পরপর 3টে নক্ষত্র অতিক্রম করবে। উত্তরাষাঢ়া যার অধিপতি রবি, শ্রবণা যার অধিপতি চন্দ্র এবং শেষে ধনিষ্ঠা যার অধিপতি মঙ্গল নিজেই। তাহলে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল, অর্থাৎ সব থেকে মূল্যবান বা ভ্যালুয়েবল গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল যদি তুঙ্গ ক্ষেত্রে যায় তাহলে এই রাশিগুলো এই নক্ষত্রগুলি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেমন রেজাল্ট দেবে। প্রথমেই বলি 11 তারিখ 11 জানুয়ারি অর্থাৎ গতকাল মঙ্গল উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করেছে 11 তারিখে। কতদিন থাকবে? 28 জানুয়ারি পর্যন্ত। এই উত্তরাষাঢ়া নক্ষত্রে রবি থাকবে, মঙ্গল থাকবে, আবার রবিও কিন্তু এই মঙ্গলের সঙ্গেই যুক্ত আছে। তারপরে যার নক্ষত্রে থাকছে সেও ওর সঙ্গেই যুক্ত আছে। তাহলে কর্কট রাশি বা লগ্নের এটা হচ্ছে সপ্তম স্থান। মঙ্গল 21 নক্ষত্র বা উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রথমেই এই মঙ্গল বেশ ভালো ফল দেবে, মানসিক শান্তি থাকবে, কারণ মিত্র নক্ষত্র, আবার রবি সঙ্গেই আছে। মানসিক শান্ত, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য জীবনে মোরাললেস ভালোই থাকবে, ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে বেশ সুবিধা হবে, কর্মে ডেভেলপ হবে, এইগুলো আপনারা পাবেন। এইবার 28 তারিখে চলে যাবে 22 নক্ষত্রে। এই 22 নক্ষত্রে যখন যাবে তখন কিন্তু একটু সমস্যা হবে। হ্যাঁ, আমি বলতে ভুলে গেলাম, আমি পুনর্বসু নক্ষত্রের কথা বলছি। প্রথমেই পুনর্বসু নক্ষত্র আছে, তারপর আছে পুষ্যা, তারপর আছে অশ্লেষা। তাই পুনর্বসু নক্ষত্রে আমি প্রথমে বলছি। তাহলে পুনর্বসু নক্ষত্র 28 তারিখে যাবে 22 নক্ষত্রে, অর্থাৎ শ্রবণা যার অধিপতি চন্দ্র। এই চন্দ্র মিত্র, আবার ঘরটা বা রাশিটা বা লগ্নটা সবই চন্দ্রের। ফলে মোরাললেস মোটামুটি ফল দেবে, খুব ভালো ফল দেবে না। এই সমস্ত মিল থাকলেও নক্ষত্রগতভাবে কিন্তু কোনো মিল নেই, যার জন্য শত্রুর মতোই ফল দেবে। তা শত্রু কীরকম ফল দেবে না, এখানে শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করবে। কবে? 28 তারিখের পরে, অর্থাৎ 28 তারিখ থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত একটু ডিস্টার্ব করবে এই নক্ষত্রে থাকাকালীন। তারপর অ্যাক্সিডেন্ট, হঠাৎ হসপিটাল এই ধরনের হতে পারে। তারপর 28 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত সে তার নিজের নক্ষত্রে থাকবে। তাহলে মঙ্গল একে রাজ্যকারী গ্রহ, তার নিজের নক্ষত্র, এবং এই নক্ষত্র অত্যধিক প্রিয় এবং অত্যধিক শুভ। ফলে দারুণ ভালো রেজাল্ট পাবে। যে কোনো কর্মে সফলতা, ব্যবসায় ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখ, সংসারে সুখ শান্তি বিরাজ করবে। যারা গান বাজনা লাইনে আছেন, যারা ডিফেন্স লাইনে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছেন, তাদের পক্ষে দারুণ ভালো, খুব ভালো ফল পাবেন। তাহলে এই পুনর্বসু নক্ষত্র যার অধিপতি বৃহস্পতি, এই পুনর্বসু নক্ষত্রের মাত্র মাঝেরটা একটু খারাপ, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করবেন। তার আগে এবং পরে যথেষ্ট ভালো। তাহলে আমি ফল বলছি 11 জানুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত। এইবার আমি যাব পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র মানে শনিদেবের নক্ষত্র। এই শনিদেব এখন এই কর্কট রাশি বা লগ্নে নবমে অবস্থান করছে।
তাহলে সেই শনিদেব নক্ষত্র হচ্ছে এই পুষ্যা। পুষ্যা খুব ভালো নক্ষত্র, নানাবিধ গুণ এই পুষ্যা নক্ষত্রের মধ্যে আছে, যা পোষণ করে, যা ভার বহন করে, যা আপনার দায়িত্ব নিতে পারে, সেই হচ্ছে পুষ্যা। যাই হোক, তাহলে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রথম মঙ্গল যখন উত্তরাষাঢ় নক্ষত্রে প্রবেশ করবে তখন একটু ডিস্টার্ব করবে, প্রথম দিকে একটু ডিস্টার্ব করবে। তার মানে 11 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত একটু ডিস্টার্ব করবে। কি ডিস্টার্ব করতে পারে? শত্রুর কবলে পড়তে পারেন, হিংসা ঈর্ষা প্রতিবেশীর মধ্যে বা কর্মস্থলে, যার ফলে আপনার কিছু ক্ষতি, আপনার ভালো অনেকে সহ্য করতে পারবে না, এই ধরনের ক্ষতি হতে পারে। কোনো হট টকে যাবেন না, কোনো রকম বাগ বিতণ্ডায় যাবেন না। তারপরে 28 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত দারুণ ভালো এই সময় থাকবে শ্রবণা নক্ষত্রে। তার শ্রবণা নক্ষত্র যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের কাছে শত্রু হলেও কিন্তু এদের কাছে দারুণ ভালো, দারুণ ভালো, খুব ভালো ফল দেবে। এই সময় আপনি সাধনা ভজনা, ধর্মের প্রতি আস্থা, দাম্পত্য জীবনে সুখ শান্তি, সংসারে সুখ, মনের মধ্যে একটা শান্তি, এইগুলো সব পাবেন। এটা পজিটিভ নক্ষত্র অবশ্যই। তাহলে এই ফলটা আপনি কতদিন পাবেন? যতদিন শ্রবণাতে থাকবে, তার মানে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত বেশ ভালো ফল পাবেন। তারপরে 14 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত একটু ডিস্টার্ব করবে, একটু ডিস্টার্ব করবে। এখানে অ্যাক্সিডেন্ট, শরীর খারাপ, হঠাৎ হসপিটালাইজেশন, রক্ত দূষিত পীড়া, এইগুলো হতে পারে। সুতরাং একটু সতর্ক থাকবেন। তাহলে নক্ষত্রগত বা ভালো নক্ষত্র হলেও যতই ভালো হোক না কেন খুব শুভ ফল কিন্তু আপনাকে দিতে পারবে না। শুধু মাঝে কিছুদিন বেশ শুভ ফল দেবে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে বা পরে এদের পক্ষে খুব একটা ভালো কিন্তু এই নক্ষত্র নয়। তাছাড়া এটা পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র, আর গ্রহটা হচ্ছে মঙ্গল। শনি মঙ্গল তো এমনিতেই শত্রু, ফলে একটু ডিস্টার্ব কিন্তু করবে। এই সময় সতর্ক থাকবেন। যারা গাড়ি ঘোড়া চালান, যারা রাস্তাঘাটে বেশি যান, একটু সতর্ক থাকবেন। এইবার শেষে আমি যাব অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা বুধের নক্ষত্র। বুধ আর মঙ্গলও কিন্তু খুব একটা মিত্র সেটা বলা যায় না, তবে কিছু কিছু দিকে তাদের মিল আছে। তাহলে এই নক্ষত্র যখন 21 অর্থাৎ উত্তরাষাঢ় নক্ষত্র, যেটা অলরেডি ঢুকে গেছে, এই সময় আপনার বেশ ভালো থাকবে, বেশ ভালো ফল পাবেন, বেশ ভালো। কি ভালো পাবেন? শরীর স্বাস্থ্য, যারা রোগে ভুগছেন রোগ থেকে মুক্তি পাওয়া, মনের মধ্যে শান্তি, দ্যাট মিনস মেন্টাল স্যাটিসফ্যাকশন, এইগুলো পাবেন। এছাড়া পরিবার নিয়ে একটা শান্তি, শারীরিক শান্তি, এইগুলো আপনারা পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ উন্নতি লাভ করবে। এই সময় অনেকের বিবাহ হতে পারে, এইগুলো আপনারা পাবেন। তারপরে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত একটু ডিস্টার্ব আপনাদের করবে এই অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম। তাদের মঙ্গল একটু ডিস্টার্ব করবে। কীরকম ডিস্টার্ব করবে? যেটা বেশিরভাগ করবে শত্রুজনিত উৎপাত, কোর্ট কাছারি, মামলা মকদ্দমা, ঝঞ্ঝাট ঝামেলা, জমি জায়গা ভূ সম্পত্তি ইত্যাদি নিয়ে সমস্যা, এইগুলো আসতে পারে। তো এইগুলো একটু সতর্ক থাকবেন। আবার 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি থেকে, এটা যেটা বললাম এটা যে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ মঙ্গল নিজের নক্ষত্রে যাবে, ধনিষ্ঠা নক্ষত্র। ধন স্থিত হয় যেখানে, সেই হচ্ছে ধনিষ্ঠা। ফলে এই সময় আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে, কিছু সঞ্চয় হতে পারে, কিছু মূল্যবান জিনিস সোনা দানা ইত্যাদি ক্রয় করলে এই সময় করতে পারেন, এটা ভালো হবে। কাজে এনার্জি আসবে, মন মেজাজ ভালো থাকবে, মনের জোরে আপনি অনেক কিছুকে অতিক্রম করতে পারবেন। যে কাজ এতদিন করতে পারছিলেন না, সেই কাজ এবার সাহসের সঙ্গে আপনি করতে পারবেন। দ্যাট মিনস এক কথায় বলা যেতে পারে বেশ ভালো। ধর্মকর্মের প্রতি আস্থা আসবে, দাম্পত্য বা সংসার জীবন
সন্তানদের নিয়ে বেশ সুখে শান্তিতে থাকতে পারবেন। তাহলে এই যে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ 9 নক্ষত্রে যাদের জন্ম, তাদের 11 জানুয়ারি থেকে 28 জানুয়ারি বেশ ভালো। 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি একটু ডিস্টার্ব করবে, তারপরে 14 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ তো খুবই ভালো। এই গেল আপনাদের মঙ্গলের নক্ষত্র ফল। অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর মঙ্গল যে 3টে নক্ষত্র অতিক্রম করবে তাতে কীরূপ ফল প্রদান করবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।